এটা আপনারা ভোটেই প্রমাণ পাবেন যে কোনটা বড় দল কোনটা ছোট দল। এবার নির্বাচনে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে দুটোই দল বড় রাজনৈতিক, এক নম্বর হচ্ছে বিএনপি, দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেই এবার, তো এই কারণে আমরা বিপক্ষ দল যদি প্রতিপক্ষ দল যদি স্ট্রং না হয় তো হচ্ছে ভোটের ইমেজটা মানুষের মাঝে কাজ করে না। তো দুইটা বড় দলেই যদি থাকতো তাহলে ভোটের ইমেজটা মানুষের মাঝে ফিরে আসতো আর কি। আমি মনে করি যে সেটা নট অনলি আওয়ামী লীগ বাট অলসো আদার্স কোনো দল যদি থাকে সেটা অবশ্যই স্ট্রং এবং জোরালো জোরপূর্বক হতে হবে, কারণ তারা নির্বাচনটাকে সাজাতো তাদের মতো করে, তারাও চেষ্টা করতো। খেলায় নামে কেউ কি হারার জন্য, সবাই তো জেতার জন্যই নামে। তো তাদের হচ্ছে জনপ্রিয়তা, তারপরে হচ্ছে তাদের উৎফুল্লতা, তাদের যারা আছে অঙ্গ সংগঠনের যারা আছে তারাও দেখতো যে আসলে অন্যরা দলেরাও দেখতো যে আসলে কার গ্রহণযোগ্যতাটা বেশি। ঠিক আছে, অবভিয়াসলি 100% জামাতকে বেশি পার্সেন্টেজ করা উচিত আমি মনে করি, কারণ বাংলার মানুষ হচ্ছে নির্বাচনে বিএনপিকেও দেখেছে, আওয়ামী লীগকেও দেখেছে, কিন্তু জামাতকে দেখেন। জামাতের পার্সেন্টেজ অবভিয়াসলি বেশি হচ্ছে আমার কাছে মনে হয় আর কি। হ্যাঁ 50%, কারণ আওয়ামী লীগের ভোট আছে, তারা তো বড় দল একটা, অবশ্যই তাদের ভোট আছে। আর এই ভোটগুলো অনেকেই না ভোট হিসেবেও করবে, অনেকে ভোট দিতে যাবে না, কারণ যারা আওয়ামী লীগ করে তারা অন্য দলে কখনোই ভোট দেবে না, তাদের ভোট না ভোটে করে নিতে হবে। তাই বলে বাংলাদেশের তারা নাগরিক না এমন না, আসলে প্রত্যেকটা একটা ভালোবাসার জায়গা থাকে মানুষের। ঠিক আছে, আমারও একটা ভালোবাসার জায়গা আছে, তো আমি মনে করি অবশ্যই ওই দলকে নির্বাচনে যাওয়া উচিত ছিল এই আর কি। আমার এটা ব্যক্তিগত মতামত। এখন যারা রাষ্ট্রের উপরে আছে তাদের মতামত অনেক বড় চিন্তাভাবনার টেন্ডেন্সি অনেক বড়, তারা অনেক বড় বড় চিন্তা করে। তো আসলে তাদের চিন্তাভাবনার সাথে হয়তো আমাদের চিন্তাভাবনা নাও মিলতে পারে, কিন্তু আমি মনে করি যে নির্বাচনে অংশগ্রহণ করা অবশ্যই উচিত ছিল। সেটা বাংলাদেশের উপরে যারা বসে আছে তাদের ব্যর্থতা, বা যাকে দেওয়া হয় নাই নির্বাচন তাদেরও কিছু ব্যর্থতা আছে, এটাও হতে পারে।